দর্শক আমন্ত্রণ এসকে টিভি অনলাইনে। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এর ফলে আপনি সর্বশেষ আপডেট পাবেন বাংলাদেশের যে কোনো খবরের। বিএনপি প্রার্থী বর্তমানের দাবিতে মহাসড়ক অবরোধ। মাদারীপুর ২ আসনে বিএনপির নেতা হলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেলে ৫টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ড গোল চত্বরে এই অবরোধ করা হয়। এতে প্রায় ১ ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর ২ আসনে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে। এছাড়া মাদারীপুর ১ আসনে বিএনপির স্থগিতাদেশ পাওয়া কামাল জামাল মোল্লার পরিবর্তে নাদিরা চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি বা জামাতের সঙ্গে এখনও সমঝোতার সুযোগ দেখছে এনসিপি। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। একইভাবে জামাতে ইসলামের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তারা। তবে কারো সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির আসন সমঝোতা হবে কিনা সে বিষয় এখনও কিছু চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৭২টিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার তার কোনো সুযোগ আছে কিনা এই প্রশ্ন সামনে এসেছে। কারণ এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতার সম্ভাব্য নির্বাচনী আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ওই আসনগুলোতে জামাতে ইসলামী আগেই প্রার্থী ঘোষণা করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রথম আলোকে বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জোট বা আসন সমঝোতা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও চলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা বাটারা, রামপুরা, হাতিরঝিল থানা ও ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১১ এবং সদস্য সচিব আক্তার হোসেন পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ হান্নান মাসুদ নোয়াখালী ৬, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাপন কাপন খুলে মাঝে মধ্যে একটু চিৎকার করে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এরকম স্বৈরাচার সামরিক শাসক ফেসিবাদের উৎপত্তি না হয়। শুক্রবার রাত ৮টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি খালেদা জিয়া ও জিয়াউর রহমানের গণতন্ত্র রক্ষায় ভূমিকা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের সাফল্যের কথাও তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু, সংসদীয় শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা, এসব অর্জনও বিএনপির নেতৃত্বেই হয়েছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।